ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের অন্যতম। আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। ওমর ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন, আর এ কারণে তাকে আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইতিহাসে তাকে প্রথম ওমর হিসেবেও আজও তিনি উল্লেখ করা হয়। তার শাসনামলে একটি মোমবাতি নিভিয়ে আজও তিনি আদর্শের প্রতীক হয়ে আছেন। একদিন মোমের আলোয় কাজ করছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের সাথে খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেয়ে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহ দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয় হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে, কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজের প্রস্তাব জানাতে তারা আর সাহসই করলেন না। আহ, কি অবস্থা! সেই সময় শাসকদের কি অবস্থা! আজ আমাদের শাসন, আমাদের বর্তমান সমাজ অবস্থা আর সেই সমাজ অবস্থার মধ্যে কত পার্থক্য! হায় আল্লাহ, দেওয়া ফিরিয়ে আজ ইসলামী সমাজ।